হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছে আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে মোটরের অন অফ সুইচ কানেকশন করে দেখাবো। ভিডিওটি যেহেতু ওপেন করেছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি দেখার পর আপনি নিজেই এই সুইচটি কানেকশন করে নিতে পারবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সুইচটিকে সংক্ষেপে ডিপি সুইচ বলা হয়ে থাকে। সুইচটা আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। আপনার কাছ থেকে 200 থেকে 250 টাকার মতো নিতে পারে। তো এখন আমি সুইচটি কানেকশন করব, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। মোটরের মধ্যে সুইচটি যেভাবে কানেকশন করা হয় আমি সেভাবে কানেকশন করার চেষ্টা করতেছি। এখানে আমি একটা সার্কিট ব্রেকার রাখছি। সার্কিট ব্রেকার থেকে লাইনটা যাবে সুইচের মধ্যে, তারপর সুইচ থেকে মোটরের মধ্যে। তো মোটর হিসাবে আমি এখানে একটা লাইট ব্যবহার করতেছি। আপনারা যদি এই কানেকশনটা বুঝতে পারেন, আশা করি সহজে মোটরের মধ্যে সুইচটি কানেকশন করে নিতে পারবেন। সুইচটি কানেকশন করার জন্য প্রথমে সুইচের উপরের অংশটা খুলে নিতে হবে। খোলার জন্য সাইডে একপাশে একটা নাট দেখতে পাবেন। এই নাটটা খোলার পরে সুইচের উপর অংশটা খুলে আসবে। তারপরে দেখবেন যে ভিতরে দুইটা রাবার দেওয়া থাকবে। এই দুইটা রাবার সুইচের দুই পাশে দিয়ে দিবেন। এর কারণ হচ্ছে সুইচ বোর্ডটা যেহেতু স্টিল বডি, ভিতরে তারগুলো কেটে যেতে পারে, সেজন্য দুই পাশে দুইটা রাবার দিয়ে দিবেন। তারপরে ভিতরে কানেকশনটা করতে হবে। তো কানেকশন করার জন্য প্রথমে আপনাকে সুইচের ভিতরের অংশটা বুঝতে হবে। এখানে দুইটা সাইড আছে, একটা হচ্ছে ইনপুট সাইড, অন্যটা হচ্ছে আউটপুট সাইড। ইনপুট হচ্ছে যে তারগুলো সার্কিট ব্রেকার থেকে সুইচের মধ্যে আসবে, এগুলো হচ্ছে ইনপুট। আউটপুট হচ্ছে সুইচ থেকে যে তারগুলো মোটরের মধ্যে যাবে, এগুলো হচ্ছে আউটপুট। এখানে আপনি দুই পাশে 3টা করে টার্মিনাল দেখতে পাবেন। এর কারণ হচ্ছে এই সুইচগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে 3 ফেজ লাইনে, যা 3টা ইনপুট থাকে 3টা আউটপুট থাকে। তো আমরা এখন কাজ করব 2টা ইনপুট 2টা আউটপুট নিয়ে। তো এখানে 2টা ইনপুট হবে ফেজ নিউট্রাল। তো সার্কিট ব্রেকার থেকে যে তারগুলো আসবে, একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। লালটা হচ্ছে ফেজ আর কালোটা হচ্ছে নিউট্রাল। অনেকে বলতে পারেন সুইচের ইনপুট কোনটা আউটপুট কোনটা। এই সুইচের মধ্যে ইনপুট আউটপুট দেখতে হয় না, আপনি যে কোনো এক সাইডে ইনপুট কানেকশন করে দিবেন। সুইচটি কানেকশন করার সময় অবশ্যই সুইচটি ডান পাশ থেকে শুরু করবেন। ডান পাশে যে টার্মিনালটা আছে সেখানে আপনি ফেজটা কানেকশন করবেন। সার্কিট ব্রেকার থেকে যে তারটা দিয়ে ফেজ আসবে, এটা লাল তার হতে পারে বা অন্য যে কোনো কালার তার হতে পারে। ফেজটা আপনি ডান পাশে দিবেন। তারপরে দেবেন নিউট্রাল। নিউট্রালটা এখানে মাঝখানে কানেকশন করে দিবেন, বা সাইডেও কানেকশন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে আমি মাঝখানে নিউট্রাল তারটা কানেকশন করে দিলাম। এইখানে কিন্তু আমি ইনপুটটা কানেকশন করতেছি, যে তারগুলা সার্কিট ব্রেকার থেকে সুইচের মধ্যে আসবে। আমি এখানে যেভাবে সুইচটি কানেকশন করতেছি, আপনারা যদি একইভাবে সুইচটি কানেকশন করেন, আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো আমার এখানে ইনপুটের কাজটা কিন্তু হয়ে গেছে, ফেজ নিউট্রাল কানেকশন করা হয়ে গেছে। এখন আমি আউটপুটের কাজটা করব। আউটপুটে মোটরের মধ্যে দুইটা তার থাকবে একইভাবে, এখানে লাল কালো তার থাকবে। তো লাল তারটা আপনি দিবেন, আপনি ইনপুটে যে পাশে ফেজটা কানেকশন করছেন তার অপোজিট সাইডে একই পাশে আপনি লাল তারটা কানেকশন করবেন। এটা দিয়ে ফেজটা যাবে। ফেজ তারটা কানেকশন করার পর একইভাবে নিউট্রালের জন্য নিউট্রাল তারটা কানেকশন করতে হবে। নিউট্রালটা হবে মাঝখানে। তো সহজ কথা হচ্ছে, ইনপুটে যে টার্মিনাল আপনি ফেজ নিউট্রাল দিচ্ছেন, আউটপুটে ঠিক সেম টার্মিনাল থেকে আপনাকে ফেজ নিউট্রাল নিতে হবে, তাহলে আপনার সুইচটা ঠিকমতো কাজ করবে। তো নিউট্রাল তারটা কানেকশন করার পর কিন্তু সুইচের কাজটা হয়ে যাবে। আর আপনারা যদি ইলেকট্রিক কাজ শিখতে চান, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, আপনারা খুব সহজেই ইলেকট্রিক কাজ শিখতে পারেন। তো আমার কিন্তু এখানে কানেকশনটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে সুইচটা ঠিকমতো কাজ করতেছে কিনা। সের জন্য উপরে যে কেসিংটা থাকবে, এটা আপনাকে প্রথমে সেট করে নিতে হবে। সেট করাটা খুব সহজ। এখানে আপনি শুধু উপরে বসায় দেবেন, বসায় দেওয়ার পর এখানে যে নাটটা আছে নাটটা টাইট করে দিবেন। তারপরে আপনি সুইচটা অন অফ করে দেখতে পারেন যে আপনার সুইচটা ঠিকমতো কাজ করতেছে কিনা। এই সুইচটি আপনারা মোটরের মধ্যে সুন্দর করে কানেকশন করে নিতে পারবেন। এখন আমি চেক করে দেখাবো। সার্কিট ব্রেকার অন করলাম, সুইচটা দিব, দেওয়ার পরে দেখেন যে লাইটটা কিন্তু জ্বলতেছে, সুইচটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে। এখন এটা অফ করতে পারবেন, আবার অন করতে পারবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।